শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ও ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো এইদিকে সকাল সকাল চলে আসলাম, আমি মুখ দিয়ে এসেছি, এসে ছেলেকে উঠিয়ে দিচ্ছি কারণ ও পড়বে। তো স্কুল আছে, ওকে পড়তে তো লাগবে তাই না, সকালবেলা পড়াশোনা করে স্কুলে পাঠিয়ে দিতে লাগবে। তাই ওকে আদর যত্ন করে তুলে সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাই জামা একটা পরিয়ে দিলাম। এখন ওকে কলে পাড়ে পাঠিয়ে দিচ্ছি যে মুখ ধুয়ে আয়। তো ওকে কলে পাড়ে পাঠিয়ে দিয়ে আমি এই যে এদিকে বিছানাটা গোছাতে লেগে পড়লাম। তো বিছানা টিছানা গুটিয়ে তারপরে বাসন মাজবো। তো আজকে সকালে উঠে মুখ টুক ধুয়ে আসলাম, এসে একটু হাঁটাহাঁটি করলাম, করে এসেই ছেলেকে ডাকতেছি, বলে ওঠ। ওকে ওই যে আদর যত্ন করে একটু উঠিয়ে দিলাম। তো পরে কিন্তু ওই মুখ না ধুয়েই একটুখানি পড়বে। ওকে মুখ ধোয়াটাই আর কি ওর আলসামতে লেগে যায়। তো একটুখানি পরিয়ে তারপরে যখন আবার চা করবে তখন ও মুখটা ধুবে আর কি। তো বাবাই মুখ না ধুতেই একটু পড়তে বসলো, তা ওকে পড়াতে বসি আমি এদিকে চলে আসলাম বাসনগুলো মাজবো। তো ও পড়তেছে, ওর কালকে টিউশনে পড়া ছিল ওগুলোই পড়লো, পড়ে তারপরে স্কুলে পড়াগুলো আমি পড়াবো। তো তার আগে ভাবলাম যে সকালবেলা বাসনটা মেজে দিই আগে। তো সকালবেলা বাসন টাসন মেজে তারপরে এখন যাব। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দুদিন থেকে বাবার বাড়িতে ওখানেই কাজ করছি, ওখানেই খাচ্ছি। তো আজকে রাতে যেহেতু বাড়িতে এসেছি, তো বাড়ির তো বাসি কিছু কাজ করতে লাগবে তাই না। তো এই সকাল সকাল একটু বাসি কাজ করে দিই, তাহলে একটু এই মায়ের একটু সুবিধা হবে যে একটু অল্প কাজ করতে লাগবে। তো ওই বাসি বাসন টাসন মেজে এই যে হাঁড়িতে প্রলেপ দিয়ে দিচ্ছি, প্রলেপ টেলেপ দিয়ে উঠোনটা একটু ঝাড় দিয়ে দিলে আর কি পরে শুধু মা রান্নাটা দুপুরবেলা তো রান্নাটা করে নিতে পারবে। যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি পাশাপাশি, তো দুদিকেই তো আমাকে সমানভাবে চলতে লাগবে তাই না। তাই এদিকেও যতটা আর কি করি, আমার বাবার বাড়িতেও কিন্তু অতটা এখনও, বিয়ের 10 বছর হয়ে গেল কিন্তু বাবার বাড়িতে এখনও আমি গিয়ে যতটা পারি হেল্প করি, আর এখানেও কিন্তু সমানভাবে হেল্প করি। তো দুদিকেই তাহলে আর কি কারো খারাপ হবো না, কারো ভালোও হবো না। তো এই বাড়িতে এই সব কিছু বাসিকুশি করে তারপরে আবার বাবার বাড়ি যাব। আজকে সকালবেলার কাজটা এখানে করব, দুপুরবেলা ছেলেকে আবার বাবা নিয়ে যাবে স্কুলে, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আবার ওই বাড়ির কাজ করব, করে আবার চলে আসবে বাড়িতে। মানে কয়েকদিন থেকে এবাড়ি ওবাড়ি আমার করে যাচ্ছে, যেহেতু বাবার বাড়িতে একটা মানে মেলা চালু হয়েছে, বাবার বাড়ি থেকে দোকান করে মেলা বাড়িতে দোকান আছে। তো ওই দোকানের কাজে একটু হেল্প করতে হয়। আর বর্তমানে যে একটা দোকানের ভাই আর কি বাড়িতে এসে করে, তো ও বর্তমানে আর কি বাড়িতে আসে না, ওই দোকানে মেলা বাড়ির দোকানেরই ওখানে বিরিয়ানি টিরিয়ানি এগুলো বানায় আর কি। তো ওই ওখানে হেল্প করে ভাইকে। আর বাড়িতে বর্তমানে হচ্ছে মা বাবা আর আমি, আর বোনের তো একটা ছোটো বেবি আছে, তো বোন এখানে আছে কিন্তু বোন অতটা হেল্প করতে পারে না, তো আমাকে গিয়ে হেল্প করতে হয়। তো ওই জন্য আর কি বাড়িতে সকালবেলা সব কিছু কাজ মানে সকালের বাসি টুকিটাকি কাজগুলো করে তারপরে আবার বাড়ি যাই। তো বাড়ি গিয়ে আবার বাড়িতে কিছু মানে দুপুরবেলা বিকেল পর্যন্ত 3টা পর্যন্ত ওখানে করে তারপরে আবার বাড়ি চলে আসি। তো বাড়িতে আর কয়েকদিন থেকে সেলাইয়ের কাজে সেরকমভাবে করতেছি না। তো উঠোন টুটুন আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এদিকে আমার এই যে মা চা করে নিয়ে আসলো আর এখানে বসে গেছে সবাই খেতে। তো আমরাও এখানে বসে পড়লাম, আর বাবা হচ্ছে মুড়ি মাখিয়েছে। তো ছেলেকে যে পড়তে বসেছিল এখন আর কি মুখ ধুচ্ছে আর কি। তো ও মুখ ধুয়ে আসবে আর এখানে সবাই মিলে মুড়ি আর চা খাবো আজকে। কালকে ওই গেছিলো হচ্ছে মেলাবাড়িতে বাবা, তো ওই মেলাবাড়ি থেকে আসার সময় দোকান থেকে মুড়ি নিয়ে এসছে আর চানা নিয়ে এসে, তো চানা মাখায়নি কালকে, ওটা হচ্ছে চানা এনেছিল যেটা, সেটা হচ্ছে মুসুর ডালের চানা। তা ওই চানাটা তো আর খাবে না, ওটা পরে আমাকে এক্সট্রা করে খাইতে লাগবে। তো ওই এখানে মুড়ি টুড়ি খাচ্ছি, খেয়ে দিয়ে যাবো আর একটু পড়াবো। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সকাল সকাল এই যে চাটা খেয়ে দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। সকালবেলা ঝাড়টা দিয়ে বাসন দুটো মেজে তারপরে চা মা করলো চা। তো মা চা করার পর চা খেয়ে দিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। তো এখন ও পড়তে পড়তে ওকে খিদে লেগেছে, সকালবেলা জিজ্ঞেস করলাম, ওকে বলে খিদা লাগেনি, তো ওকে খাওয়া না খাইয়ে পড়াতে বসিয়েছি। তো এখন পড়তে পড়তে ওকে খিদে লেগে গেছে। তো ঘরে যে আজকে দুধ মুড়ি ছিল, ওই দুধ মুড়ি খাইয়ে একটু আর একটু পড়িয়ে নিই, তারপরে ভাত আর কি করবো।
তো ভাত রান্না আজকে আমি বাড়িতে এই বাড়িতে করবো না, ওই বাবার বাড়িতে যাব। কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমি বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে দুদিন থেকে কাজ করতেছি। আর এখানে বাবা আর মা আছে। তো আর এখানে আসি কারণ হচ্ছে ছেলেকে পড়াতে হয়, ওখানে থাকলেও পড়তে চায় না। আর আবার বোনের মেয়ে আছে, তো মানে এরা একসঙ্গে থাকলে সবাই দুষ্টামি করে হাসাখেলা করে আর কি, পড়তে চায় না। ওই জন্য কালকে রাত্রে চলে এসেছি, বাড়িতে থাকিনি। যে সকালবেলা উঠে বাড়ির টুকিটাকি একটু করে ছেলেকে পড়িয়ে নিলাম। এখন আবার যাব বাড়িতে, আমি ওকে স্কুলে পাঠিয়ে দিব। ওদিকে ও স্কুলে যাবে, তারপরে বাড়িতে কাজে লাগবো আর কি। আর বাড়িতে অত চাপ নেই, বাবা আর মার রান্না করে খাবে আর কি, যেহেতু নিরামিষে খায়। তো মা যেহেতু আসে, ওই জন্য মায়ের রান্না করে আর কি মা আর বাবা খাবে। তো আবার রাত্রে আসবো, বাড়িতে থাকবো না। এর পড়াশোনার জন্য আর কি থাকা হয় না। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে এখনো স্নানটা করিনি, স্নানটা পরে আর কি করব, কাজ টাজ করে স্নানটা করবো। আর আজকে তেমন একটা রোদও নেই, রোদ তো বাবার বাড়িতে এসেই এই যে মা রান্না করেছে, তো ওখান থেকেই আছে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেলো। তো ভাত টাত খেয়ে ওকে স্নানটা করিয়ে দিলাম। এখন বাবা ওকে রেখে আসবে স্কুলে, বাবা ওদিকে দোকানও যাবে আর ওকেও রেখে আসবে স্কুলে। তো ওই স্কুলে রেখে তারপরে বাবা আবার তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে আমি কাজে লেগে পড়বো, যেহেতু এখানে আসলাম এসে যে ওকে স্কুলে দিয়ে পাঠিয়ে এই যে আমি এখানে বসে পড়লাম কাজে। তো এখানে এসে আমি রান্নাটা করতে চাইলাম, তা মা বলছে না তুই ওখানে বসে বসে কাজ কর, আমি রান্নাটা করি, যেহেতু দোকানের মালও করব। তো এদিকে রান্নাও করব আর দোকানের মালও রেডি করব। এখন আমার আর কি কোনো টেনশন নেই, যেহেতু ছেলে স্কুলে গেল। তো স্কুলে গেলে আর কি আমার কোনো টেনশন থাকে না। তো ওই এখানে কাজ করতে করতে রিল বানাবো, গল্প করব, মোবাইল দেখবো, তো অনেক কিছু করব এখানে বসে বসে। যেহেতু বসে বসে কাজ করছি, তো ওই বসে বসে একটুখানি মোবাইল টিপবো আর একটুখানি কাজ করবো, একটুখানি মোবাইল টিপবো আর একটুখানি কাজ করবো। তো এখানে বসে আবার অনেক ধরনের কাজ করবো। এখানে কাজ করতে করতে আমার 2 ঘন্টার মতো লেগেছিল, 2 ঘন্টারও বেশি আর কি। এই কাজে বসে আবার যখন ছেলের স্কুল থেকে আসার সময় হয়েছিল, তারপরে আবার উঠে এখানে স্নান করেছিলাম। তো এই যে এতগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে শসা, বেগুন, তারপরে বেগুনগুলো হচ্ছে সবজি, খাওয়ার সবজি, বাঁধাকপি, তারপরে হচ্ছে পেঁয়াজের খোসা, পেঁয়াজ কাটা, মানে অনেক কিছু কাজ করেছিলাম এখানে বসে এসে। তো আর এদিকে আমার ওই যে বোনের মেয়ে, বড় মেয়ে এখানে বসে ভাত খেলো। তো ভাতও খেলো আর দেখো উঠতে না উঠতে কাক এসে ভাতে ঠোকর দিল, ও ভাত আর কি ছাড়ছে কিছু ভাত। আর মা আর বাবা ওদিকে হচ্ছে চাউমিন সিদ্ধ হয়ে গেছে, চাউমিনগুলো নামিয়ে নিচ্ছে, কলের পাড়ে গিয়ে ওখানে আবার ধুবে। তো এখানে আবার আসলে এই যে তাড়াহুড়ো, সবাই ব্যস্ত থাকে, ওই জন্য মা আর বাবাকে দেখাতে পারি না। মা আর বাবা এত কাজে ব্যস্ত থাকে, তো ওই কাজে থাকলে জানোই তো, পোশাক আশাক, বাবা পোশাক আশাক, মায়ের পোশাক আশাক, মানে কীরকম হয় আর কি, কীরকম করে মা আর বাবাকে দেখাতে পারি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, যারা বুঝতেই পারো একটা ফাস্টফুডের দোকানদার কত কাজ করে, বাড়িতে কত পরিশ্রম করে, তারপরে আবার বিক্রি করে। তো বন্ধুরা এখনই বাবার বাড়ির থেকে চলে আসলাম, এসে এই যে রাতের খাওয়া দাওয়াটা করলাম। তো ওই রাতের খাওয়া দাওয়াটা আজকে একটু সকাল সকাল খেলাম, কারণ দুপুরবেলা খাওয়া সেরকম একটা ভালো হয়নি। ওই ছেলেকে যখন আনতে গেছিলাম তখন তাড়াহুড়ো করে খেয়েছিলাম বাবার বাড়িতে। তো ওই বাবার বাড়ি থেকেই সবজি নিয়ে আসলাম, মা আর কি সবজি। তো ওই সবজি নিয়ে এসে ভাতও 1 টিফিন বাটি দিয়েছিল। তারপরে এসে দেখি মা আবার রান্না উঠেছে। তো ওই মানে ওখানের ভাত এখানের ভাত মানে মিশাল করে খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এখন ওই যে ছেলেকে একটুখানি পড়াবো, ও আজকে ওর পরিশ্রম হলো। সকালে ওই 11টার দিকে সে গেছে, এখন সন্ধ্যার দিকে চলে আসলো 7টার দিকে বাড়িতে। তো ওই বাড়িতে এসে আবার ওই বাড়িতে একটু মানে আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে আবার এই বাড়িতে চলে আসলাম। তো এখন 8:30টার মতো বাজে। তো আজকে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, রাতের খাওয়া দাওয়া সবাই মিলে খেয়ে নিলাম। তো ওই যে ছেলেকে ডান্স ক্লাসে আসার সময়, ছেলের ডান্স ক্লাস থেকে আসার সময় আজকে কয়েকটা জিনিস নিয়েছি, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কালকে ছেলে হচ্ছে ওর ঠাকুরদাদার সঙ্গে মেলাবাড়িতে গিয়েছিল, তো ওখানে একটা পুরস্কার জিতে নিয়ে এসেছে, তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কালকে হচ্ছে 10 টাকার টিকিট কেটেছিল, 10 টাকার টিকিট কেটে এই যে একটা বালতি পেয়েছে। মানে অনেক কিছু ছিল, কিন্তু ওখান থেকে মানে যে
যেটা আর কি যার পছন্দ সে সেটাই নিতে পারে। কিন্তু ওর ঠাকুরদাদার সঙ্গে গেছিলো, তো ওর ঠাকুরদাদা এই বালতিটা পছন্দ করে নিয়ে আসছে। তো এই যে আমাদের সংসারে লাগবে আর কি বালতিটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে বাজার থেকে আসার সময় এই যে আমি একটা এই যে ডাবর গোলাপি এইটা নিয়ে এসেছি। আর হচ্ছে কি ছেলেকে নিয়ে আসার সময় এই যে একটা ক্রিম নিয়ে এসেছি, আর এই যে একটা গোলাপেরি নিয়ে এসেছি, ডাবর গোলাপেরি নিয়ে এসেছি। আর একটা হচ্ছে ডেইলি ইউজ করার জন্য এই যে লিপস্টিক নিয়ে এসেছি। আমার ডেইলি ইউজ করার জন্য নাই আর কি, তো মানে ছিল, হারিয়ে গেছে সেদিন ওই যে ভাস্তিটা এসেছিলো, কোথায় যেন রেখেছে। আর ছেলে কালকে আমার জন্য এই যে একটা এই বালতি পেয়েছে, আর এই একটা গিফট নিয়ে এসেছে আমার জন্য। সেদিন গেছিলাম মেলাবাড়িতে, তো ওই মেলাবাড়ি থেকে আসার সময় মানে এটা আর কি লাস্টে দেখেছিলাম যে এগুলো আছে মেলাবাড়িতে, তো পছন্দ হয়েছে। সেদিন আর পয়সা মানে ছিল না, তো তারপরে আবার কালকে ও দাদুর থেকে ও 100 টাকা দিছে, তো ওই 100 টাকার থেকে ও 50 টাকা দিয়ে এটা নিয়ে এসছে। আর হচ্ছে এই বালতিটা ওর ঠাকুরদাদা 10 টাকা দিয়েছিল, ওই 10 টাকা দিয়ে টিকিট কেটে 10 টাকাই ওর মানে ভাগ্যে লেগে গেছে। তারপরে আবার সান্ত্বনা পুরস্কারও পেয়েছিল, কিন্তু এই বালতিটা নেওয়ার পরে আর সান্ত্বনা পুরস্কার নিয়ে আসেনি। এই যে একটা বালতি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে, মানে ভিডিওটা ইনজয় করিনি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে আর একটা নতুন মানে কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।